ফুড ভেঞ্চার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাকলি। আজকে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। কে কিভাবে ইলিশ পোলাও তৈরি করেন সেটা আমি জানি না, তবে আজকে আমি তৈরি করব আমার মতো করে, আমার রেসিপি ফলো করে। আশা করি কেউ নিরাশ হবেন না। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। এবারে হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে এপিটোপিট করে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রতিটা মাছের গায়ে যেন লবণ এবং মরিচের গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবং 3 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল স্পুন। পেঁয়াজ কুচি এবং বাটা একটু নরম হতে হবে। আমি 1 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প খুব সামান্য একটু মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম আমি জিরা বাটা। জিরাটা কিন্তু বাটাই দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টক দই, সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার চলে এসছে। আগে যেহেতু মাছে কিছুটা লবণ দিয়েছি, এখানেও আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তেলটা কিন্তু উঠে গেছে, আমাদের কষানো মোটামুটি হয়েই গেছে। এ পর্যায়ে খুব আলতো হাতে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু আমরা জানি খুব সফট, তাই অবশ্যই একটু আলতো হাতেই দিতে হবে। 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। পেঁয়াজের কারণে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে গেছে। আমাদের মাছ সহ মশলা খুব সুন্দর কষে গেছে। এবারে আমি মাছগুলোকে উঠিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এই যে মশলা, এই মশলার ভেতরেই কিন্তু আমি চালটাকে কষিয়ে নেব, অর্থাৎ ভেজে নেব। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে। তেজপাতা দুটোকে একটু নেড়ে নিচ্ছি। আবারও বলছি, এই ইলিশ পোলাওতে আমি মশলার আধিক্য কখনোই পছন্দ করি না। খুব সামান্য মশলায় আমি আজকের ইলিশ পোলাওটা করব। আমি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ চাল 10 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে অর্থাৎ ভেজে নিব। এ পর্যায়ে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি চাল ভাজার সঙ্গে। ঘিটা কিন্তু কোনোভাবেই বেশি দেয়া যাবে না, তাতে করে ইলিশ পোলাওয়ের যে নিজস্ব ফ্লেভার সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আগেও লবণ দেয়া হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা। খুব ভালোভাবে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থাকবে, খুব বেশি বাড়ানো যাবে না। আমি দেখতে পাচ্ছি চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ চাল নিয়েছি, আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব। ঢেকে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট সময় লাগবে। 12 মিনিট পর আমি দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে এবং পোলাওটা প্রায় কাছাকাছি হয়েই গেছে, তবে একটু একটু পানি রয়েই গেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। খুব নাইস একটা ফ্লেভার চলে এসছে। আমি কিছুটা পোলাও আমি উঠিয়ে রাখছি, কারণ এবার আমি মাছগুলোকে বিছিয়ে দিব এবং এই পোলাওটা তার উপরে সুন্দর করে ঢেকে দিব। তাতে করে ইলিশের ফ্লেভারটা ভেতরেই থেকে যাবে। আমি এভাবেই সবসময় করে থাকি। ইলিশের যে ফ্লেভারটা খুব সুন্দর অটুট থাকে। 10 মিনিটের জন্য আমি দমে রাখবো খুব অল্প আঁচে। 10 মিনিট পর দেখতে পাচ্ছি একদম
শুকিয়ে গেছে, কোনো পানি নেই, একদম চালটা খুবই ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতে পাচ্ছেন। মাছটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। আমি ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ পোলাওতে খুব বেশি কিছু দিয়ে ডেকোরেশন করতে আমি কখনোই পছন্দ করি না, খুব নর্মাল সিম্পলভাবেই আমি এটা সার্ভ করে থাকি। আমার আজকের রেসিপি হুবহু ফলো করে আপনিও বানাতে পারেন ইলিশ পোলাও, তাতে করে ইলিশের ফ্লেভার কিন্তু পুরোটাই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।